এখানে 4টে ক্যাটাগরি রুম আছে আর 4টে ক্যাটাগরি রুমের রেটও আলাদা। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা দারুণ প্রপার্টি, আমাদের বাড়ির এত কাছে, এদিকে আমরাই আজকে ফার্স্ট টাইম আসলাম, খুব ভালো জায়গা। ফার্স্ট যেহেতু নতুন চালাচ্ছি, একটা পায়ে কন্ট্রোল করছি, মানে জাস্ট ব্রেক দৌড়াবো, এবার দেখবেন ঠিক করে। আমাদের চ্যানেলে একটা নতুনত্ব জিনিস হচ্ছে এমজির কমেট। সো এই যে আমরা এমজি কমেটে বসে পড়েছি, কালকে তো ফুল ডে রিভিউ করবো আর শুট করবো, বাট এই যে গাড়ি আসার পরে আমরা টস সইতে পারলাম না। আর এটা ইলেকট্রিক কি অসম ফিলিংস লাগছে, তোমার আমার এখানে হাত টাচ হয়ে যাচ্ছে, ভীষণ কিউট লাগছে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে পরের দিন, ডে 2 সানডে। তো আমরা এখন বেরোচ্ছি, এমজিটাকে নিয়ে ড্রাইভ হবে, আর ড্রাইভিং এর কি কি এক্সপিরিয়েন্স হয় সেগুলো তো তোমাদের সাথে সব শেয়ার করবোই। আর এমজির চাবি দেখুন, এখানে সব কালেকশনের রিমোট আছে, আর এখানে দেখেন ও কি দেখাচ্ছে এমজি। এই যে এমজি, এই হচ্ছে আমার ব্রেজা। ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে হঠাৎ করে আমার বাড়িতে কে এলো। তোর বন্ধু ব্রেজা, আজকেরই বন্ধু, 2-1 দিনের মধ্যে চলে যাবে। ব্রেজা ভাবছে যে মানে ছেড়ে দিল, মানে না না, ওকে ছাড়তে পারি? ওকে জাস্ট ওকে ছাড়তে পারছো না, ও একদম একটা মাফিয়া। ওই মা আসছে। কেমন লাগছে? ও নতুন গাড়ি নিয়ে আমরা আজকে বেরোচ্ছি, তো সবাই একসাথে বলো জয় মা জয় গুরু। আজকের পুরো ড্যাশবোর্ডটা অন্যরকম। আমি একটা কথা বলতে চাই, এটা হালকা ব্রেক হয় না, এটা বেশি টাইট ব্রেক। প্রথমে তো আমরা এই এসিটাকে অ্যাডজাস্ট করলাম, ম্যানুয়ালের লোক আজকে অটোমেটিক চালাচ্ছে। গাড়িটা আর একটু কিছুটা চালালে বুঝতে পারবো, অ্যাকচুয়ালি গাড়িটা এতটাই কম্প্যাক্ট, মানে যে কোনো অলিগলির জন্য এই গাড়ি একদম ঠিক আছে। হ্যাঁ, না হলে আমাদের এখানে ব্রেজা ঘোরাতে অসুবিধা হয়ে যায়। এক হাতের মধ্যে গাড়িটা চলে এসেছে, কিন্তু আবার গাড়িটার মধ্যে প্রচন্ড স্পেশাল। তুমি পেছনটা দেখাও। আমি তো একটা পরে পুরো একটা গাড়ি ট্যুর একটা দেবই। আমরা মানে এই গাড়িতে আরাম করে 4 জন লোক বসে যেতে পারে। আমার হাইট 6 ফুট, আমি কিন্তু এই যে 6 ফুট হাইটেও কিন্তু দেখুন মোটামুটি ভালোই স্পেস রয়েছে এখন আমার মাথার যে ইয়েটা। আর সামনের এই উইন্ডস্ক্রিনটাও অনেক বড়। আমরা আজকে কাছাকাছির মধ্যেই যাব, ব্যারাকপুরের দিকে, তো কল্যাণী হাইওয়ের দিকে যাব, তো একটা হাইওয়ে টেস্টিংও হয়ে যাবে এটার। আর তারপর ওখান থেকে আমরা ব্যারাকপুরে আজকে কোথায় যাব বলো তো? আমরা একটু মালঞ্চতে যাব। আচ্ছা, মালঞ্চতে। তো আমরা এই যে হাইওয়েতে উঠে পড়েছি, গাড়ি এখন চলছে 60-তে। বেশ ভালো, আমি চাইলে আরও স্পিডে নিতে পারি, কিন্তু ফার্স্ট যেহেতু নতুন চালাচ্ছি, একটা পায়ে কন্ট্রোল করছি, মানে জাস্ট ব্রেক আর অ্যাক্সিলারেটর রয়েছে, তো এখনও অতটা ধাতস্থ হয়ে উঠিনি। অটোমেটিক তো গাড়ি না, আমরা ম্যানুয়াল ড্রাইভার। তো বেশ ভালো লাগছে। আজকে এই হচ্ছে নতুন এক পজিশন, যেখানে এমজির লোগো সমেত আমি আমার গাড়ি চালাচ্ছি। ড্যাশবোর্ডটা ফুলছে। এবারে বলছি এই গাড়ির কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশান। মেন কোশ্চেনই থাকে যে ব্যাটারির কীরকম ব্যাকআপ বা ব্যাটারির চার্জের কি মানে কিভাবে হয়। এটা কিন্তু টোটালটাই এসি কারেন্ট। এই দেখো কিভাবে যাচ্ছে না, এই গাড়িটা টোটালটাই এসি কারেন্ট, মানে নর্মাল আপনার ফ্রিজ মাইক্রোওভেন যে সকেটে চলে 15 অ্যাম্পিয়ার, ওই সকেটেই চার্জ দিতে হবে 3.3 কিলোওয়াটের। আর এতে ওই ডিসি কারেন্ট মানে যে সুপার চার্জার বা যে চার্জারগুলো বেশি, ওই চার্জারে কিন্তু চার্জ দেওয়ার কোনো ইয়ে নেই, স্পেস নেই। এতে ফুল চার্জ দিতে সময় লাগে প্রায় 7 ঘন্টা, মানে সারা রাত্রি প্রায় চার্জ দিতে হবে এই গাড়িতে চালাতে গেলে। আর মোটামুটি একটা অ্যাভারেজ রেঞ্জ মোটামুটি 180 থেকে 190, আর এসি চালিয়ে যদি চলেন তাহলে এই 160 থেকে 170-এর মতন রেঞ্জ পাওয়া যাবে একবার ফুল চার্জ করার পর। সবথেকে বেশি আমার ভালো লেগেছে এর প্র্যাকটিক্যালিটি। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু মানে গাড়ির সমস্ত কিছু রয়েছে, অ্যান্ড্রয়েড অটো, কারপ্লে থেকে শুরু করে সব ধরনের ফেসিলিটি রয়েছে। গাড়ি কিন্তু ফুল ফিচার লোডেড,
গাড়িতে এমন কিছু জিনিস নেই যেটা মনে হবে যে আপনার নেই। ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে আপনার ভলিউম আপ ডাউন, মিউজিক চেঞ্জ সব কিছু রয়েছে। মানে এত একটা ছোট্ট হ্যান্ডি গাড়ি উইথ স্পেসিয়াস, মানে শহরে চালানোর জন্য আমাদের এখানে এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে স্পেস। আমরা বড় গাড়ি নিয়ে যখনই যাই, স্পেশালি কলকাতা সিটির মধ্যে, সেখানে কিন্তু আমাদের সব থেকে বড় সমস্যা হয়ে ওঠে, সেখানে সব থেকে বড় সমস্যা সবাই তাকাচ্ছে, মানে হেড টার্নার একটা সব থেকে বড় সমস্যা হয়ে ওঠে স্পেস। আর এখানে কিন্তু স্পেস মানে 4 জন বসার জন্য যথেষ্ট। আর আউটটারটা এতই ছোট, আপনি যে কোনো জায়গায় পার্কিং পেয়ে যাবেন। এইটা হচ্ছে একটা ব্যাপার যে গাড়ি নিয়ে বেরোলে সবার আগে চিন্তা থাকে পার্কিং, যে কোনো জায়গায় পার্কিং পেয়ে যাবে। গাড়ির নয়েজ বলতে এই, আর হর্নটাও বেশ ভালো না গো। হ্যাঁ, এখান থেকে আমরা এবার এই জায়গার জ্যাম দিয়ে যাব। দারুণ গাড়ি না? দারুণ দারুণ, মানে ডেইলি অফিস করার জন্য একদম আইডিয়াল। কিন্তু একদম ডেইলি অফিস করার জন্য একদম আইডিয়াল। আর আরেকটা ব্যাপার, এর কিন্তু রানিং কস্ট পার কিলোমিটার 1 টাকারও নিচে। হ্যাঁ, পার কিলোমিটার 1 টাকারও নিচে রানিং কস্ট। আর এর ওয়ারেন্টিটা কিন্তু 333 মানে 338, 8 বছরের টোটাল মানে ব্যাটারির ওয়ারেন্টি রয়েছে। 3 বছর তোমার লেবার ফ্রি কস্ট, মানে লেবারের কোনো চার্জ লাগবে না সার্ভিসের। আর 3 বছর তোমার ওয়ারেন্টি পুরো গাড়ির। আর 3 বছর হচ্ছে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট, মানে 3338 এই পার্টটা কিন্তু এই কমিটে দিচ্ছে। 8 বছরের ব্যাটারি ওয়ারেন্টিটা অনেক বড়, অনেক বড়। রোজকার বেরোনোর জন্য, গ্রসারি মানে ছোটখাটো জিনিস কেনার জন্য, বাজার করার জন্য, ব্যাংকের কাজ, সামনে বর্ষা আসছে, আমরা বেশিরভাগ সবাই গাড়ি দিয়ে কিনি, কিন্তু এই ধরনের গাড়ি থাকলে বর্ষাতেও কোনো সমস্যা নেই। মানে বাইকের খরচে 4 চাকা চলা যাবে উইথ 4 জনকে নিয়ে। বাইকের খরচে কি করে বললে? মানে বাইকের তেলের খরচায় আরো কমে, মানে বাইকের যে মেনটেনেন্স ওই খরচাতে মোটামুটি 4 জন মানে 4 চাকা চালানো যাবে। সেটাই এইটার পারপাস এটার একটা পারপাস আছে। ওই পারপাসটা ওই দেখো, B3 বিরিয়ানির লাইন দেখো, সময় লাইন থাকে এরকম। এই যে সোহান যখন পেছনে উঠবে তখন এই যে সিটটা পুরো বেন্ড হয়ে যাবে। হ্যাঁ, এই যে অনেক স্পেস হয়ে গেছে। হ্যাঁ, এখানে বাচ্চা প্লাস আরো একজন আরামে বসতে পারে। হ্যাঁ, এই যে সব জিনিসপত্র রাখা রয়েছে আমাদের, সেইটা। চলো এবার সিটটাকে পেছনে দাও। আমরা চলে আসলাম এই যে ব্যারাকপুরের রাস্তায়। বেশ ভালোই ড্রাইভ হচ্ছে। এখানে লেগ স্পেস তো প্রচুর রয়েছে। এই যে আমি সামনে পা রাখছি, অনেকটা লেগ স্পেস রয়েছে। হ্যাঁ, এখান থেকে বাদিকে সবাই তাকাচ্ছে একটা। হ্যাঁ, এরকম যে সোহান পেছনে বসে আছে। আমার একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ওই নড়ার জন্য। তাই একটু জার্কিংটা হচ্ছে নাকি? জার্কিং হচ্ছে, ব্রেজাতে আমার বোঝা যায় না, কিন্তু এটার মধ্যে বোঝা যায়, কারণ এটা ছোট গাড়ি। আচ্ছা, জাস্ট ওইদিকেই যাচ্ছি, রাস্তায় দাঁড়ালাম। রাস্তায় দাঁড়িয়ে গাড়ির একটু ভাবলাম আপনাদের ইনসাইড আউটসাইড একটু দেখাবো। ছোট্ট একটা গাড়ি, এই সাইডে একটা দরজা আর এই সাইডে একটা দরজা। গাড়িতে মাত্র 2টো ডোর। আর ডোরের সাইজ দেখেছেন কত বড়? মানে যে কারোর ঢুকতে কোনো অসুবিধা হবে না, যে কোনো সাইজ। আমি 6 ফুট হাইট, আমার কিন্তু এই গাড়ি চালাতে কোনো অসুবিধা হয়নি এখনো পর্যন্ত। সামনে ভিউ, এইখান থেকে এই হচ্ছে চার্জার পয়েন্ট, এই হচ্ছে চার্জ। এখানে চার্জ দেওয়ার জন্য করা আছে। এইটা কিন্তু টোটালটাই এসি, মানে বাড়ির ফ্রিজ বা আমরা মাইক্রোওভেন যেটাতে চালাই সেইটা দিয়ে এটা চার্জ করতে হয়। আর এটা চার্জিং টাইম প্রায় 7 ঘন্টা লাগে। ছেড়ে দাও তুমি, আমাকে পুরো হাতও করতে হচ্ছে। আর এই দিক থেকে দেখতে গেলে এই আমার এক হাতের থেকে একটু বড়, দারুণ। মানে ছোট্ট, কম্প্যাক্ট উইথ লটস অফ স্পেস, দারুণ লাগবে। আর ডিকিটাও দেখিয়ে দিই, গাড়ির বনেটটাও দেখিয়ে দিই।
বনেটটাতে আপনি দুখানা ব্যাগ ছাড়া সেরকম কিছু নিতে পারবেন না। এই সিটগুলো পুরোটাই আপনার ফোল্ড হয়ে যায়, তো আপনার যখন ধরুন দুজন ট্রাভেল করবেন তখন আপনি পুরোটা ফোল্ড করে অনেক কিছু নিয়েও যেতে পারবেন। এই হচ্ছে আমাদের এমজি কোমেট। গাড়ির ইন্টেরিয়ারটা একবার একটু দেখিয়ে দিই। হ্যালো সোহান। আচ্ছা, সোহান অন করে দিচ্ছে, ডোর ওপেন করে দিচ্ছে। ওকে, তো এই পাশে এখানে একটা রয়েছে সেকশন, এখানে জলের বোতল রাখা যাবে, এখানেও জলের বোতল রেখেছে। এই হচ্ছে সামনের পুরো ককপিট নাকি? মনেই হচ্ছে না এটা ইলেকট্রিক গাড়ি, সত্যি গাড়ির পাওয়ার খুবই ভালো, খুবই ভালো। আমার মানে মোটামুটি কমফোর্টেবল, আর ভেতরটা বেশ লাক্সারিয়াস লাগছে, মানে আমাদের ব্রেজা টাইপ অফ লাগছে। বড়, একদম এতটা বড় একটা স্ক্রিন। আরেকটা যেটা আমি দেখছিলাম যে এখান দিয়ে ঢুকেও ওই পাশে ড্রাইভার সিটে চলে যেতে পারবে। আর একটা ভালো জিনিস দেখো, এখানে যদি জল রাখা যায়, এখানেই এসি, বেশ জলটাও ঠান্ডা থাকবে। আর নিচেটা একটু নিচেটা দেখো, আর নিচের স্পেসও প্রচুর। মানে এটা দেখো, এই গাড়িতে একটা জিনিস দেখলাম, স্পেসের কিন্তু কোনো অভাব নেই। হ্যাঁ, আমি পেছনের সিটটা একবার দেখাই। এই যে এখানে এই হচ্ছে পেছনের সিট, আর এইখানে হচ্ছে এই লেগ স্পেস। তো মোটামুটি বসে যাওয়া যাবে চারজন, কাছে পিঠের মধ্যে কোনো অসুবিধা নেই। এই যে মালঞ্চ, মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি, এইদিকে গান্ধীঘাট, এই পাশে অন্নপূর্ণা মন্দিরও আছে। ভালোই লাগছে, খুব ভালো লাগছে। প্রায় চলেই এসেছি আমরা। আর একটুখানি সামনে ফান ড্রাইভ হলো আজকে একটা আমাদের, তো বেশ দারুণ। মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি এই যে উপরে রয়েছে, এখানে স্টেইং অপশনও রয়েছে, বাট আমরা তো এসেছি একটু হালকা ফুলকা কিছু লাঞ্চ করবো বলতে। এখানে স্টেইং অপশনটাও দেখিয়ে দেবো আজকে। ও আরেকটা হচ্ছে এখানে মানে বোটের মধ্যে থাকা যায়। কিন্তু আমার সবথেকে ফেভারিট হচ্ছে অ্যাক্টিভিটিস আর খেলা। চলে আসলাম আমরা ওনাদের অফিসে। ওয়েলকাম টু মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি। এই পাশে তাহলে গাড়ি ওইদিকে পার্ক করে দাও, ওইদিকে পার্ক করো। এই রিসেপশন এরিয়া থেকে বেরোলাম, এখানে এই যে পুরো গঙ্গার ভিউ, আর এখানে হচ্ছে হাউস বোট, এখানে থাকাও যায়, রুমস আছে এপাশে, রুমসেও থাকা যায়। আমরা আগে একটু রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর রুম। আর এই পাশে আছে হচ্ছে রেস্টুরেন্ট, এইটাই মনে হয়। খুব ভালো জায়গা। এইটা হচ্ছে ওনাদের পুরো রেস্টুরেন্ট এরিয়াটা। এপাশেও অনেকে বসেছেন, আমরা এই জায়গাটায় বসলাম। এপাশে ওয়াশরুম, হাতটা ধুয়ে নিই। এবার এখানে লাঞ্চ করব আমরা চিকেন থালি করতে বললাম। দুটো চিকেন থালি বলেছি এখানে এসে, তো এবার থালি দুটো আসুক, তারপরে দেখাচ্ছি থালিতে কী কী রয়েছে। আচ্ছা, তো আমাদের এই যে ফুড চলে এসেছে, এটা কোনো থালি না, আমরা একটা চিকেন মিল নিয়েছি। তো যেই মিলের মধ্যে রয়েছে এখানে সাদা ভাত, এখানে ডাল, তার সাথে এখানে একটা আলু ভেন্ডি দিয়ে একটা সবজি, স্যালাড আছে, আর পাপড় নিয়েছি। আর আমরা এইটা একটা চিকেন নিয়েছি, আর এখানে একটা চিকেন এক্সট্রা নেওয়া হয়েছে। আর কি বললে? আর পাপড় আসছে। পাপড় আসছে। এই যে সোহান, চলো বাবু খেয়ে নাও গরম গরম ভাত। আর চাটনিও আছে, চাটনিটা মনে হয় বলিনি, চাটনি আছে আর পাপড় আসছে বললো। এখানে চলে এসেছে পাপড় ভাজা। ডাল ভাত তো খেলাম, এবার এই চিকেনটা দিয়ে এবার খাচ্ছি। তো মোটামুটি খাবার কিন্তু বেশ ভালোই লাগলো। হ্যাঁ, কি বলো? খাবারের কোয়ালিটি বেশ ভালো। তুমিও তো চিকেনই খাচ্ছ। আমি চিকেন খাচ্ছি। আমি বেশ এনজয় করছি। হ্যাঁ, টেস্টি লাগলো বেশি। খাও। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। চিকেন মিল একটা 390, আর চিকেন কারি 220, আর 5% GST, সব মিলিয়ে 641 হলো। বেশ ভালোই হলো খাওয়া দাওয়া, বেশ অ্যাফোর্ডেবল। ইভেন খাবারের কোয়ালিটিও বেশ ভালো। আর ওনারা বললো আপনারা যখন খুশি আসতে পারবেন। কি সুন্দর কোকিল যাচ্ছে, দেখো কি দারুণ, কত গাছপালা, সামনে গঙ্গা। হ্যাঁ, আর ওনারা যেটা বললো যে আপনারা যখন খুশি আসতে পারেন। আপনারা যদি এদিকে ব্যারাকপুর, যেহেতু আমাদের বাড়ি পাশে, আমাদের বাড়ি যেহেতু পাশে, তো আমরা সন্ধ্যাবেলার দিকে এসে একটু স্ন্যাক্স, চা কফি খেয়েও চলে যেতে পারি। আর এইরকম পরিবেশে না, সন্ধ্যাবেলা তো আরো মায়াবী পরিবেশ, আরো মায়াবী পরিবেশ। মানে রোদটা পড়লেই এখানে এবার গঙ্গায় হাওয়াটা দেবে আর দারুণ লাগবে।
যাক, কোনো একটা সময় এসে বিকালবেলা থাকবো, তখন আবার ভিডিও বানাবো, আবার ভালোভাবে শেয়ার করে দেবো সব কিছু। আর তোমরাও কিন্তু সবাই আসতে পারে বলো এরকম সানডে একটা ড্রাইভে ব্যারাকপুরে। যারা আশেপাশে থাকি আমাদের তো থাকার প্রয়োজন হয় না, তারা এসে আরামসে এখানে একটা বেলা কাটিয়ে যেতে পারে। সো এই হচ্ছে পুরো এরিয়া। আমরা আড্ডার ওপাশে গেছিলাম, ওইখান থেকেও খুব সুন্দর গঙ্গার ভিউ দেখা যায়। এপাশেও একটা দেখিয়ে দিই, দারুণ সুন্দর ভিউ। দুবলাগড়ি ভালো, দুবলাগড়ি দারুণ দারুণ। বসন্তকাল, কি সুন্দর কোকিল ডাকছে। আর এই দেখো গাছে কি হয়েছে, সুপুরি তো লাগছে, অসাধারণ। গঙ্গার ধারে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা দারুণ প্রপার্টি, আমাদের বাড়ির এত কাছে। এদিকে আমরাই আজকে ফার্স্ট টাইম আসলাম। হ্যাঁ হ্যাঁ, দৌড়াও দৌড়াও, নাও ধরে দেখাবো আবার দৌড়। হ্যাঁ হ্যালো, এই হচ্ছে, যদি আপনারা বাড়ি এখানে এসে জলে থাকতে চান, মানে গঙ্গায় একদম ভেসে থেকে উপভোগ করতে চান নিজের স্টেটা, তার জন্য কিন্তু বেস্ট অপশন। মানে সব কটা এসি রুম, গঙ্গায় ভাসমান হোটেল বলা যায়। এখানে আসুন, থাকুন আর এনজয় করুন। আর এই হচ্ছে জেটি, আর এই হচ্ছে গঙ্গা। আর ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি ওইটাকে মানে নতুন কলকাতা নাম দিয়েছে। আর শুনতে পাচ্ছেন কোকিলের আওয়াজ? ও দারুণ দারুণ। কোথায় রাখছে খুঁজে পাচ্ছো? আমি তো দেখতেই পাচ্ছি না। আবার ডাকো সনকু, চলে গেল। সে আম চলে এসছে, এই দেখো গাছে আম, ছোট ছোট আম, কত আম এখনো জাস্ট এসছে। এটাই হচ্ছে সেই জেটিটা, যেই জেটির মাধ্যমে ওই ভাসমান যে হোটেল ওইখানে যাওয়া যায়। ও এগুলোকে হাউস বোট বলে, তাই তো? এই হচ্ছে হাউস বোট। হাউস বোটগুলো কত করে চার্জ গো? 4000 প্লাস জিএসটি। মানে এর সাথে কি ব্রেকফাস্ট ইনক্লুডিং? এই কটা রুম আছে এতে এখন? 4টে রুম আছে, আর ওটাতেও 4টে রুম আছে। 4000 প্লাস জিএসটি করে। বুকিং তো তোমার ওই ওয়েবসাইট থেকেই করতে হবে মানে, না? স্পট থেকেও হয়। আজকে কি ফাঁকা আছে নাকি? ফুল আছে, দুটোতেই ফুল। ওকে। সোহান এসে এখানে আবার দোলনাও চালু শুরু করে দিয়েছে। ঠিক আছে, আমি একটু দোল দিচ্ছি, দাঁড়াও। এই 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 ভালো, পরিবেশও অসাধারণ। হ্যাঁ, বন আনলেও ভালো হতো। এর পাশে স্লিপও রয়েছে সোহান, পাশে স্লিপও রয়েছে, স্লিপেও উঠতে পারবি। না লাগে। এখানে 4টে ক্যাটাগরি রুম আছে, আর 4টে ক্যাটাগরি রুমের রেটও আলাদা। যদি গ্রাউন্ড ফ্লোরের ব্যাক সাইড মানে রিভার ভিউ না, যদি রিভার ভিউ মানে ব্যাক সাইডে থাকে, তাহলে 2822 টাকা ইনক্লুডিং ট্যাক্স। এর সাথে কিন্তু আপনার ব্রেকফাস্ট ইনক্লুডিং রয়েছে। আর গ্রাউন্ড ফ্লোরে যেটা রিভার ভিউ সেটা 3500 টাকা, আর ফার্স্ট ফ্লোরে যেটা রিভার ভিউ ওটা 4000 টাকা। সব কটার সাথেই আপনার মানে ব্রেকফাস্ট ইনক্লুডিং। আর যদি হাউস বোটে থাকতে হয়, হাউস বোটে কিন্তু 4000 টাকা, মানে ট্যাক্স নিয়ে 4722 টাকা সামথিং পড়ে। ওটাতেও আপনার ইনক্লুডিং ব্রেকফাস্ট সব কিছু রয়েছে। এই হচ্ছে মালঞ্চ। খাওয়া দাওয়া আপনারা যে কোনো সময় এসে, আপনারা যদি চান যে শুধু খেয়ে দিয়ে ফ্যামিলি নিয়ে একটা হ্যাং আউট করে চলে যেতে পারবেন, আপনারা সন্ধ্যাবেলাও আসতে পারেন, আপনারা দুপুরবেলাও আসতে পারেন, সকালবেলাও আসতে পারেন। আর আশেপাশে এখানে অন্নপূর্ণা মন্দির, গান্ধীঘাটও রয়েছে। আর এখানে তো আমি যেহেতু এখানকার আশেপাশেরই, অনেক কিছু জায়গা পাবেন এখানে। আপনি গান্ধীঘাট রয়েছে, অন্নপূর্ণা মন্দির রয়েছে, একটু পাশে গেলে মঙ্গল পাণ্ডে উদ্যান রয়েছে।
নানান ধরনের জিনিস ব্যারাকপুরে কিন্তু মানে জায়গা দেখার অফুরন্ত আর ফেমাস। খেতে আসলে তো খা। আর এখানে কিন্তু ফেমাস এই বিরিয়ানি পাড়াও রয়েছে, মানে দাদা বৌদি, আরসালান, আমিনিয়া, ডি বাপি সব পেয়ে যাবেন এই ব্যারাকপুরের বুকে। ব্যাস কি নেই এখানে, চলে আসুন। হ্যাঁ একটা সানডে প্ল্যান করা যেতেই পারে, আরামসে ইয়ে হবে, একদম ডে আউটিংও করতে পারে। বাকি এখানে দেখো কত বড় আজকে রথ দেখা আর কলা বেচা, আজকে রথ দেখা কলা বেচা দুটোই হলো, ডে আউটিং হলো আর গাড়ি রিভিউ হয়ে গেল। একদম সবকিছু মিলে ভালোই হলো। তো এবার আমরা বাড়ির দিকে যাব। সোহানের মন ভরেনি, ও একটু দৌড়াবে নাকি? তাহলে কি প্রবলেমটা কি? ছেলেটা ক্লাস 2 এ উঠে বুড়ো হয়ে গেল, বড় হয়ে গেল। হ্যাঁ বল আনলে ভালো হতো না? ওহো, নেক্সট টাইম। আমরা বাড়ির কাছেই সোহান, একদিন আবার বিকেলবেলা চলে আসবো। তো ওভারঅল তো আজকে এখানে বেশ ভালোই কাটলো। কোমেট চালিয়ে আমরা আজকে আসলাম, আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো কোমেটে, আর খুব ভালো লাগলো। একদম সিটি ড্রাইভিং কার, একদম কম্প্যাক্ট, মানে পার্কিংয়ের কোনো সমস্যা নেই, যেখানে খুশি সেখানে ইজিলি চলে যাচ্ছে। এমজিকে থ্যাঙ্কস দেবে তো? থ্যাংক ইউ এমজি ফর দিস অপরচুনিটি। আগামী দিনে আবার আমরা কাজ করব একসাথে নিশ্চয়ই, আর সুন্দর সুন্দর আপনারা গাড়ি বার করতে থাকুন। আমরাও আপনাদের প্রোডাক্ট যদি ভালো থাকে অবশ্যই রিভিউ দেবো, আর আমাদের মাধ্যমে যদি দুটো মানুষ এতে উপকৃত হয় এতে আমাদের সার্থকতা, ব্যাস আর কিচ্ছু না। থ্যাংক ইউ সো মাচ ফর দিস অপরচুনিটি। থ্যাংক ইউ সো মাচ। কত উঁচু রাস্তাতে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। ছোট্ট গাড়ি, ছোট্ট ফ্যামিলির জন্য খুবই ভালো। আজকে এই গাড়িটা নিয়ে আমরা জাস্ট ব্যারাকপুর গেছি, আর মানে মোটামুটি 15-20 জন আমাদেরকে এই গাড়িটা সম্পর্কে জিজ্ঞাসা করে ফেলেছে, সবাই তাকাচ্ছে, আর রাস্তাতেও প্রত্যেকে তাকাচ্ছে, মানে একবার ঘুরে ঘুরে তো দেখছেই যে এটা কি জিনিস চলছে। অলরাইট, তো এই ছিল আজকে আমাদের স্টোরি। ওভারঅল দিনটা তো খুব ভালোই কাটলো, সানডেটা না সোহান? তো আজকে ভিডিওটা এখন এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো বেল আইকন অন করবেন, আবার কমেন্টও দেখবে, আবার কমেন্টও করবেন। ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে আবার পরের ভিডিও নিয়ে। টিল দেন বাই।